এটা এখন আমাদের চিনি হয়েছে 160 টাকা কেজি। চিনি 200 টাকা কেজি। এবার কি আমি ইফতারি মসজিদে খেতে পারবো? না না, এবার তো আর পারবে না। আর পারবে না, তোমার রোজা ভেঙে গিয়েছে। আমাদের যে ইবলিস শয়তান বস আমাদের যে অর্ডার দিয়ে গেছে, এখন তো আমাদের ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয়েছে। এখন আমাকে ক্যাপ্টেন বানানো হয়েছে, কারণ আমি যা যা বলবো তোর তা তাই করা লাগবে। আমি তোকে আদেশ দিলাম, তুই শুধু রোজদার যে যা ইমান আনছে তাকে ইমান আনতে দেবে না, রোজা ভেঙে দিবি প্রত্যেক দিন। আর তোকে দুইটা কাজ দেবো, যত সবাই আমাদের যা যা ছিল লোক সবাই সবার কাজে লেগে পড়েছে, শুধু আমরা দুজনাই আছি। তোর কাজ, তুই শুধু ইমানদার লোকে আর যে রোজা তাকে বাঁধে আটকাবি, রোজা ভেঙে দিবি। আর হলো তুই দোকানদার আমরা দুজন দেখলেও দোকানদার যত খুব হার্ড, হ্যাঁ ওদের দোকানদার উপর সবার প্রথম ভার করতে হবে, দোকানদার যেন সবকিছু মেলা দামে বেচতে পারে। এখন চল আমরা কাজে লেগে পড়ি আমাদের। এটা কত? এটা আগে বেচো না, এটা কয় টাকাতে কিনেছো তুমি? 10 টাকা। 10 টাকা তুমি কয় টাকা দিয়ে বেচবা? 10 টাকা বেচবো। 10 টাকা বেচবে, জানো না তুমি এটা বাজারে দাম বেড়েছে, এটার দাম তো এখন 50 টাকা হয়েছে। আমার আগে কিনা ছিল আগে 10 টাকা বেচ। সবাই বেচবে 50 টাকা, তুমি বেচবে 10 টাকা, তোমার এটা কম দাম হয়ে গেল না? ওটা হারাম খেতে চাই না। ব্যবসায় নেই কোনোদিন আল্লাহ হারাম বলে নেই, এটা সবসময় হালাল। তুমি এটা সবাই বেচতে 50 টাকা রে পাগলা, তুমি বেচছো 10 টাকা, তোমার কত দিক থেকে লস হচ্ছে রে পাগলা। তোমরা কারা আমাকে এত কিছু বলছো? আমি তোমার আবেগ, আমি তোমার বিবেক। এবার তুমি এটা কয় টাকা বেচবা? ভাই এটা 50 টাকা দাম। কি ভাই এটা কি বলেন, এটা তো 10 টাকা। না না ভাই, এটার দাম বাড়েছে, এটার দাম 50 টাকা। দেখ ভাই দেখ, তোর কাছে কত দাম চাচ্ছে, এটা কি ঠিক? না না না, এসব তো ঠিক না। এখন আমি কি করবো তাহলে? আরে শালাকে জুতা আমার। না না না, সামনে রোজা রমজানের দিন, তোদের কাজ করা যাবে না। সালের জন্য তো তাহলে কিছু নিতে পারলাম না, 1 কেজি চিনি দাও। আগে চিনি বেচো না, চিনির দাম কত? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। টাকা কেজি না, তুমি তো জানোই না তাহলে। বাজার সম্পর্কে তোমার তো কোনো ধারণাই নাই। এটা এখন আমাদের চিনি হয়েছে 160 টাকা কেজি। চিনি 200 টাকা কেজি। রে তো ইবলিশের নানা দেখি, ইবলিশের নানা। আরে বাজার থেকে কিনলাম 160 টাকা কেজি, তোমার দোকানে 200 টাকা কেজি। যাও, কিছু কিনবো না তোমার দোকানে। যাও, তোমার কিনা লাগবে না, আমার বহুত খরিদ্দার আছে। সারাদিন রোজা লইছে আর প্রথম রোজাটাই ধরে গেল। একটু পানি মুখালে প্রথম রোজাটাই আমার ধরে গেছে। আমার একটু ভালো লাগছে না। আরো ভালো হয় তুমি যদি একটু পানি খাও। না না না, আমি রোজা লইছি। রোজা থাকে কয় ঘন্টা? 14 ঘন্টা। এখন কয় ঘন্টা? 13 ঘন্টা। 1 ঘন্টা রোজা না রাখলে কি হয়? 100-র ভিতর থেকে 10 বাদ দিলে কত হয়? 90। যদি 100 থেকে 10 বাদ দেওয়া হয় পরীক্ষার মার্কে থেকে, তাও কি হয়? গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস। আরে 1 ঘন্টা রোজা না রাখলে কিছুই হয় না। তোমরা কে ভাই আমাকে এত বুদ্ধি দিচ্ছ? আমি তোমার বেরেন, আমি তোমার মগজ। একটু পানি, শান্তি, একটু পানি খাও। না না, আমি রোজা। আরে কিছু হয় না, তুমি তো না। আল্লাহ, তোমরা ভাবছো 14 ঘন্টা রোজা, তুমি 12 ঘন্টা রোজা রেখেছো। তুমি 1 ঘন্টা রোজা না রাখলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি একটু পানি খাও, অনেক শান্তি। 13টা ঘন্টা তুমি পানি না খেয়ে থেকেছো, 13টা ঘন্টা থাকো, একটু জ্বালা খাও, অনেক শান্তি, একটু জ্বালা খাও। অনেক শান্তি। এবার কি আমি ইফতারি মসজিদে খেতে পারবো? না না, এবার তো আর পারবে না। আর পারবে না, তোমার রোজা ভেঙে গিয়েছে। কেন? এবার তো তোমার তো রোজা নেই, তুমি কি করে যাবে? তোমার তো আর রোজা নেই, তোমার তো রোজা ভেঙে গিয়েছে। ওরে আল্লাহ, শয়তানের খবর পড়ে আমি রোজাটা ভাঙিয়ে দিলাম। এবার আমি কি করব?